আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحابه المطهرين সকলেই আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব একটি জবান বন্ধ রাখবেন না গো আকাশ বাতাস মুখরিত কইরা দুনিয়ার ভালোবাসা মহাব্বত তুচ্ছ করে দিয়া নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইয়া মদিনার দিকে তাওয়াজ্জু হইয়া একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শানে বেয়াদবি করলে তোমার আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শানে বেয়াদবি করলে তোমার আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না মোদের নবী কথা বলিবে হাদিসেতে ঘোষণা মারহাবা কম হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না মোদের নবী কথা বলিবেন হাদিসেতে ঘোষণা আল্লাহ দিয়েছি নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শানে বেয়াদবি করলে তোমার আমল করে হবে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি
মদিনারি মাটি যদি মোর হইতাম আমার জিন্দা নবীকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসবেজাতের জিকির করেন আল্লাহ 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 পাগলা মোহন রে ডুবল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মোহন রে ডুবল বেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 পরকালের ডাক পড়িলে পরকালের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া ওরে পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 পাগলা মোহন রে ডুবল বেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল মারহাবা সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আমার মাওলার জিকির করলা না তোরা মাওলার জিকির করলে না ডুবল বেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নিল আমার মন কারিয়া মারহাবা আল্লাহ 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 কে মন করে নিল এমন প্রেমে ডাকে দি গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মারহাবা আমারি মনে কর লাগো কি রূপ দেখাইয়া সেই রূপের ঝলক আমার কি যে হইয়া গে এলো গো আমার মুর্শিদ নিল আমার মনিকা দিয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত খুরশা গৌরা এরালিয়া নূরে মদিনা মুক্তবের উদ্যোগে ৫তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আতকুর সাহেব, সভাপতি অত্র মক্তব আমার শ্রদ্ধাভাজন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল হাই সাহেব, সদস্য অত্র মক্তব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সফি মিয়া সাহেব, জজকুট হবিগঞ্জ। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সমদর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি রকিবুল আলম সিদ্দিক সাহেব কুমিল্লা। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা ফরহাদ আহমদ নিজাম সাহেব, ইমাম ও খতিব কুশাকাগোড়া কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কদর আলী জিহাদি সাহেব, ইমাম ও খতিব পুরাতন জামে মসজিদ সুন্দরপুর। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খতিব বড় বাইকের কেন্দ্রীয় জামে মসজিদ। সকলে কোন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যেই নবী হাজির নাজির, যেই নবী গায়েবের খবর দেন ওয়ালা, উম্মত ওয়ালা, শাফাআতের অধিকারী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, খাবায়ে কৌসাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সকলে আকাশ বাতাস মুখরিত করে গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছে করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারতেন, ইচ্ছে করলে আমাদেরকে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন, ইচ্ছে করলে আমাদেরকে মুসা কালিমুল্লাহর উম্মত বানাতে পারতেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ অলি পেয়েছি। আমরা কি খুশি না বেজার? জন্মিলে ববে যেতে হবে তবে, যেখানে গেলে আর ফিরে আসা যাবে। তবে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। ফুলের সৌরভ
মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। যুবক, তোমার চেয়ে কত শক্তিশালী মানুষ ছিল আগামী বছরে এই মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ শুনেছি। এই যে মাহফিলের পাশে কবর, কবরের দিকে তাকাইলে তা আগুনে কলিজা লেগে যায়। আহ, কবরবাসীগণ বড় অসহায়। কবরবাসীগণ আমাদের প্রতি তাকায় থাকি। যখন আমরা কবরের পাশ দিয়ে যাই তখন তারা আমাদেরকে বলে, আমরা তোমাদের মতো একদিন ছিলাম, এভাবে হেঁটে হেঁটে যাইতাম, আমাদের জন্য একটু দোয়া করে যাও, আমাদের জন্য একটু সালাম হলেও দিয়ে যাও। প্রতি 2 দিন মৃত রূহকে ছেড়ে দেওয়া হয়। একটা দিন হলো সোমবার দিবাগত রাত্র আর বৃহস্পতিবার দিবাগত রাত্র। সেই 2টা দিন রূহ সন্তানের ঘরে চতুর্দিক দিয়ে ঘুরে, সন্তান আমি তোরে কত কষ্ট করে নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, সন্তান মাথার গাম পায়ে ফেলেছি, সন্তান একমাত্র তোর জন্য, কিন্তু নিষ্ঠুর সন্তান তুই আমার কবরের মধ্যে রাইখা দিয়ে আসলি। 1টা বছর হয়ে গেল, 2টা বছর, 3টা বছর পার হয়ে গেল, কিন্তু নিষ্ঠুর সন্তান তুই একদিন আমার কবরের পাশেও গেলে না। আমি অনুরোধ করে বলবো, সন্তানকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, জজ বানান, ম্যাজিস্ট্রেট বানান, আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে, তাহলে আপনি মরণের পর সন্তান আপনাকে বলবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি যারা আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। আপনারা জবানটা খুলে বলেন, আমাদেরকে মাহফিলের মধ্যে এনেছেন কে? আরো জবান খুলে কোন কে? যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি ভবিষ্যতে থাকবেন, তিনি হলেন আপনার আমার মাওলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, সময় থাকতে মুর্শিদ ধরে নাও। পরীক্ষার হলে যখন গিয়া লিখতে 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 যখন টাইম শেষ হয়ে যায়, তারপরে জুড়েও স্যারের কাছ থেকে 1টা মিনিট সময় নেওয়া যায় না। সে ডাক দিয়ে বলবে, তোমার পরীক্ষার সময় ছিল 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টায় তুমি যা লিখেছ, ফেল হওয়ার পাশ হও আমার কোনো দেখার বিষয় নয়। তোমার টাইম হয়েছে, পরীক্ষার কাগজ তোমাকে দিতেই হবে। তেমনি ভাবে আল্লাহ বলেন, হে বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে চলাফেরার সুযোগ করে দিয়েছি, কিন্তু বান্দা তুই মনে রাখবি, মানুষ যখন গুড়ি উপরের দিকে ছাড়ে, গুড়ির মালিক ডাক দিয়ে কয়, তোরে আমি সাইরা দিলাম, তুই ইচ্ছে মতো চলতে থাক, কিন্তু তার মাথাটা তো আমার হাতে। তোরে যখন আমি টান দিব, তুই তখন আমার কাছে আসতে হবে। তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা রে, তোরে আমি দুনিয়ার মধ্যে সাইরা দিলাম, তুই ইচ্ছে মতো চলতে থাক, খাইতে থাক, যা ইচ্ছাই তাই কর। আমি আল্লাহর কোনো আশা যাই নাই, কিন্তু আমি আল্লাহ তোরে যখন ডাক দেব তখন হাজিরা দেওয়া লাগবে। একজনের দরবারে জবান খুলে কন তিনি কে?
এই জন্য বন্ধুরে আমার, একজন আল্লাহর নবীর নাম ছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। নামটা কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ ডাক দিয়ে কয়, বাইজিদ, ও বাইজিদ রে, তুমি এখানে আর শুয়ে থেকো না, তুমি চলে যাও হিন্দুদের দুর্গা পূজা। কোন কারণ হিন্দুদের পূজা হয়, তার মধ্যে একটা বড় পূজা আছে। পূজার নামটা কি? সেই দুর্গা পূজা। আল্লাহ ডাক দিয়ে কয়, বাইজিদ চলে যাও তুমি হিন্দুদের দুর্গা পূজায়। বাইজিদ কয়, আমি তো মুসলমান, আমি কেন হিন্দুদের দুর্গা পূজায় চলে যাব? তারপরেও বাইজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ যখন আমারে হুকুম করেছেন আমি তো যেতেই হবে। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, এবার বাইজিদ চলে গেলেন হিন্দুদের দুর্গা পূজায়। হিন্দুদের দুর্গা পূজায় গিয়া হিন্দুদের বড় ঠাকুর বক্তৃতা দিতেছে, আর সব পাতি নেতারাও সাঙ্গুপাঙ্গুরা সবাই নিচের মধ্যে বৈশা শুনতেছে। হঠাৎ করে হিন্দুদের বড় ঠাকুর ডাক দিয়ে কয়, তাকায় দেখো নারী, আমাদের মধ্যে এখানের মধ্যে এসে একজন মুসলমান বৈশা পড়ছে আমাদের ভুল ধরার জন্যে, ওকে আমার কাছে নিয়ে ধরে এসো। সবাই বাইজিদকে ধরাধরি কইরা বড় ঠাকুরের কাছে যখন নিয়ে আসলেন গো, এবার ঠাকুর ডাক দিয়ে কয়, বাইজিদ, ও বাইজিদ, ও বাইজিদ রে, তুমি এখানের মধ্যে এসেছো আমাদের ভুল ধরার জন্য, কিন্তু তোমাকে আমি অনেক প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নের জবাব না দিতে পারলে তোমার কল্লা থাকবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হায় রে আমার বাবা, ও আমার কাকাউরার বাবা। বাইজিদ ডাক দিয়ে কয়, ও ঠাকুর গো, যদি প্রশ্নের জবাব না দিতে পারি আমার কল্লা থাকবে না, আর আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি তাহলে আপনি কি করবেন? বাইজিদ কয়, আমি মুসলমান হয়ে যাই। সঠিক বলছেন? কয়, হ্যাঁ আমি সঠিক বলছি। আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এবার ঠাকুর ডাক দিয়ে কয়, ও বাইজিদ, বাইজিদ রে, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তুমি বলো তো দেখি এটা কোন এক রে, যে একের সাথে দুই আসবে না? বাইজিদ কয়, এটা আমি পারি। ও বাইজিদ বলো তো দেখি গো, এটা কোন দুই, যে দুইয়ের সাথে তিন আসবে না? বাইজিদ কয়, এটাও আমি পারি। ও বাইজিদ, বাইজিদ, বাইজিদ রে, বলো তো দেখে এটা কোন চার, যেই চারের সাথে পাঁচ আসবে না? বলো তো এটা কোন পাঁচ, যেই পাঁচের সাথে ছয় আসবে না? বলো তো এটা কোন ছয়, যেই ছয়ের সাথে সাত আসবে না? বলো তো এটা কোন সাত, যেই সাতের সাথে আট আসবে না? বলো তো এটা কোন আট, যেই আটের সাথে নয় আসবে না? ও বাইজিদ বলো তো দেখে এটা কোন নয়, নেই যেই নয়ের সাথে 10 আসবে না? বাইজিদ ডাক দেখো, সব প্রশ্নের জবাব আমি পারি। কয়, পারলে প্রশ্নের জবাব দিয়ে দাও। কয়, এখন দিতাম না, আরো যদি কিছু প্রশ্ন পাইকে করেন একসাথে সব জবাব দিয়া দিব। ঠাকুর কয়, বাইজিদ বলো তো দেখি গো, এটা কোন 10, যেই 10-এর সাথে 11 আসবে না, এবং সেই 10টা হবে পরিপূর্ণ 10। বাইজিদ ডাক দিয়ে কয়, সেই পরিপূর্ণ 10-এর খবর আমি বাইজিদের কাছে আছে। চিৎকার মেরে কি বলা যাবে মারহাবা? এই আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবাজিরা,
ঠাকুর ডাক দিয়ে কয় বাইজিৎ বলো তো দেখি এটা কোন 11 যেই 11-এর সাথে 12 আসবে না, বলো তো এটা কোন 12 যেই 12-এর সাথে 13 আসবে না, বলো তো এটা কোন 13 যেই 13-এর সাথে 14 আসবে না। বাইজিৎ কয় যেতটা প্রশ্ন করেছেন সবটির জবাব আমি পারি। কয় পারলে বলো তো দেখি গো, পৃথিবীর মধ্যে একটা গাছ আছে, সেই গাছের 12টা ডাল, আবার 30টা পাতা, আবার প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুল আছে। বাইজিৎ কয় এই প্রশ্নের জবাব আমি পারি। ডাক দিয়ে কয় বাইজিৎ যদি এই প্রশ্নের জবাব পারো তাহলে বলো তো দেখি ব্যাঙে যখন কেগুর কেগুর কইরা ডাকি, ব্যাঙে মেঘলা দিনে কেগুর কেগুর কইরা ডাকে কিনা? ও বাইজিৎ বলো তো মেঘলা দিনে ব্যাঙে যখন কেগুর কেগুর কইরা ডাকে, ব্যাঙে আসলে কি কয়? বাইজিৎ কয় এই প্রশ্নের জবাব আমি পারি। ডাক দিয়ে কয় বাইজিৎ বলো তো দেখি গো, কুকুরে যখন গেউ গেউ কইরা ডাকে, কুকুরে আসলে কি কয়? কয় কুকুরে গেউ গেউ কইরা কি কয়? এই প্রশ্নের জবাব আমি পারি। ডাক দিয়ে কয় বাইজিৎ গো বলো তো দেখি এটা কোন জাতি, যেটা মানুষ না, জিন না, ফেরেশতা না, সেই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে। বাইজিৎ কয় এইটার জবাব আমি জানি। ও বাইজিৎ বলো তো দেখি গো এটা কোন পানি, যেটা সাগরের পানিও না, নদীর পানিও না, খালের পানিও না, বিলের পানিও না, টিউবওয়েলের পানিও না, এটা কোন পানি? কয় এই পানির খবর আমি বাইজির কাছে আছে। ও বাইজিৎ তুমি বলো তো দেখি রাত আসলে দিন কই যায় আর দিন আসলে রাত কই যায়? বাইজিৎ কয় এটার খবর আমার কাছে আছে। ঠাকুর কয় বাইজিৎ তোমার কাছে আমার শেষ প্রশ্ন, তুমি বলো তো দেখি গো পৃথিবীর মধ্যে একটা খবর আছে যেটা লাফালাফি করে, দৌড়া দৌড়ি করে, নাচানাচি করে। আপনারা বলেন এই মাহফিলের পাশে তো অনেক কবর আছে, কবরটি কোনোদিন নাচানাচি করছে? কই এই কবরের খবর আমি বাইজিদের কাছে আছে। কয় আমার প্রশ্ন শেষ, তুমি জবাব দিয়ে দাও। বাইজিৎ কয় ঠাকুর আবার প্রশ্ন করেন। কয় 1 নাম্বার প্রশ্ন করেছিলাম যেই এক এটা কোন এক, যে একের সাথে 2 আসবে না। বাইজিৎ ডাক দিয়ে কয় এই এক হলো আল্লাহু আহাদ, এই এক হলো আমার আল্লাহ। চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ? হায় রে ও আমার কাগাউরার বাবা, ডাক দিয়ে কয় বলো তো দেখি গো এটা কোন 2 যে 2-এর সাথে 3 আসবে না? বাইজিৎ ডাক দিয়ে কয় ঠাকুর এই 2 হলো দিন আর রাত। এবার ডাক দিয়ে কয় বাইজিৎ ও বাইজিৎ বাইজিৎ গো বলো তো দেখি এটা কোন 3 যেই 3-এর সাথে 4 আসবে না? বাইজিৎ ডাক দিয়ে কয় ঠাকুর এই 3 হলো আরশ, কুরসি, কলম। বন্ধুরা রে আমার, এ আমার যুবক ভাইয়েরা, এ আমার বন্ধুরে, ডাক দিয়ে
কয় ভাই যে বলো তো দেখি গো এটা কোন চার, যেই চারের সাথে পাঁচ আসবে না। ভাইজি ডাক দিয়ে কয় আসমানি 104 খানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ 4 খানা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ডাক দিয়ে কয় হো ভাইজি বলো তো দেখি গো এটা কোন পাঁচ, যে পাঁচের সাথে 6 আসবে না। ভাইজি তো এই 5 হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। এখানে হিন্দু বেটা কত কবর রাখে, মুসলমানদের নামাজের কবর রাখে, আর মুসলমানের নামাজ পড়ে না, ঠিক কিনা? ডাক দিয়ে কয় বলো তো দেখি গো এটা কোন 6, যেই 6 এর সাথে 7 আসবে না। ভাইজি ডাক দিয়ে কয় আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযী, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা মানে 6, ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন আমি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করিয়াছি। সেই 6 এর সাথে 7 আসবে না। ডাক দিয়ে কয় বলো তো দেখে এটা কোন 7 গো, যে 7 এর সাথে 8 আসবে না। ভাইজি ডাক দিয়ে কয় ঠাকুর, ও ঠাকুর গো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 মানে 7। আমার আল্লাহ আসমানের স্তর 7টা বানিয়েছে, সেই 7 এর সাথে কোনদিন 8 আসবে না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, হাই রে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আরে 36 বৎসরে কেহ কিছুই পেল না, 6 মাসের বাচ্চারে তুমি দিলা 16 আনা মাওলা, দিলা 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া জমাও প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ঠিক কিনা? কয়দিন আগে দেখলাম নুরা পাগলা নামক একজন মানুষ, তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তাওহীদের জনতা। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে সে নাকি বন্ড ছিল। সে বন্ড হোক, কাফের হোক, মুশরিক হোক, আমি মানলাম, কিন্তু কবরে যাওয়ার পর তার বিচার আর কোনো মানুষের করার সুযোগ, যিনি বিচার করবেন তিনি কে? এই জন্য এদেরকে আমি ধিক্কার নিন্দা জানাই। তারা ইসলামের মধ্যে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। সেই দেশে ইসলাম এনেছে শাহজালাল, সেই দেশে ইসলাম এনেছে শাহজালাল, সেই দেশে ইসলাম এনেছে 360 আউলিয়া। সেই ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক বেঈমান মুনাফিকরা তাদের উপরে আঙ্গুল তুলে বাংলাদেশের 16 কোটি মুসলমানকে সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আবু বকরের মমতার ব্যবহার দেখেছেন, কিন্তু ওমরের গর্জন দেখেন নাই। আমরা মুসলমানরা যখন
রাজপথে নামিয়ে পড়ব, তখন আপনাদের মতো নাস্তিক, বেঈমান, খ্রিস্টান, মুরতাদ, মুনাফিকরা পালানোর পথ পাবেন না। ঠিক কিনা বলেন? তারা বলে ওলি আল্লাহ মাজার ভেঙে দিব, আয় হবিগঞ্জে ট্যাং ভাঙ্গা দিবেন। ঠিক কিনা বলেন? ট্যাং ভাঙ্গা দিবেন, মাজার বলতে আয়। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। ঠাকুর ডাক দিয়ে কয় ভাইজি এটা কোনা যে আখের সাথে নয় আসবে না, মনে আছে? ডাক দিয়ে কয় আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমি কিন্তু সরাসরি কোরআন থেকে ওয়াজ করতেছি, আমি তো কিচ্ছা কাহিনী বলতেছি না। অনেকে আমার বিরুদ্ধে নিন্দা করে, হিংসা করে, আমি বলবো তারা হিংসা করে, নিন্দা করে, এটা তাদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা আপনাকে নিয়ে সমালোচনা করে, তাদেরকে নিয়ে বাবার আমার টাইম নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি প্রতিদিন ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? নিন্দুকের নিন্দায় কান দিয়ে আমার লাভ নাই, হিংসুকের হিংসায় কান পেতে আমার লাভ নাই। আমাদের এলাকার মানুষ আমাকে যথেষ্ট মায়া মহব্বত করে, সেই শুকরিয়া যদি আমি আল্লাহর কাছে হাজার বছর সেজদায় পরে শুকরিয়া আদায় করি, তার কোন শুকরিয়া আদায় করতে পারবো না। সকলে কোন আলহামদুলিল্লাহ। এবারে ঠাকুর ডাক দিয়ে কয় ভাইজি বলো তো দেখে গো এটা কোনা যে আখের সাথে নয় আসবে না। বাইজি ডাক দিয়ে কয় আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আমার আল্লাহ রব্বে কারীম আরশ বহনকারী ৮ জন ফেরেশতা রেখেছেন। এটা হলো সেই আট, সেই আখের সাথে নয় আসবে না। ডাক দিয়ে কই বাইজি বলো তো দেখি এটা কোন নয় যে নয়ের সাথে ১০ আসবে না। ভাইজি ডাক দিয়ে কয়, ভাইজি ডাক দিয়ে কয় ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতুর ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ভাইজি ডাক দিয়ে কয় ঠাকুর পৃথিবীর মধ্যে ৯ জন মানুষ ছিল, তারা সব সময় সমাজের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইয়া রাখত, কিন্তু মীমাংসায় আসতো না। এরা হলো সেই ৯। কিন্তু আপনার জবানটা কোনে বলেন সেই ৯ জনের বংশধর এখনো পৃথিবীর মধ্যে আছে না নাই? তারপরে ডাক দিয়ে কয় ভাইজি বলো তো দেখি এটা কোন ১০ যেই ১০-এর সাথে ১১ আসবে না, এবং সেই ১০টা হবে পরিপূর্ণ ১০। ভাইজি ডাক দিয়ে কয় ঠাকুর ও ঠাকুর গো হজের মধ্যে গিয়া যদি খের ওয়াজিব তরক হয়ে যায়, আবার সে কাজা হজ করতে হয়, কিন্তু কাজা হজ তো করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিয়েছেন ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম। ফাসিয়াম মানে রোজা, সালাসা মানে ৩ ফিল হাজ্জি হজের মধ্যে থাকা অবস্থায় সে ব্যক্তি ৩টা রোজা রাখবে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম এবং দেশে ফিরে ৭টা রোজা রাখবে। ৩ এর সাথে কত? ৩ এর সাথে হলো ১০। সেই ব্যক্তি যদি ১০টা রোজা রাখে আল্লাহ বলেন তিলকা আশারাতুন কামিলা, আমার আল্লাহ ওই বান্দারে পরিপূর্ণ কামেলদার বান্দা হিসেবে কবুল করে নিবি। ডাক দিয়ে কয় এটা কোন ১১ যে ১১-এর সাথে ১২ আসবে না? ডাক দিয়ে কয় ঠাকুর এই ১১ হলো ইউসুফ নবীর ১১ বাইজে ইউসুফ নবীর কুয়ার মধ্যে মিল্লা ফালাইছিল, এটা হলো সেই ১১, তার সাথে কোনোদিন ১২ আসবে না। ডাক দিয়ে কয়টা কোন ১২ যেই ১২-র সাথে ১৩ আসবে না? ডাক দিয়ে কয় এটা হলো বছরে ১২ মাস। ডাক দিয়ে কয় এটা কোন ১৩? এটা কোন ১৩ রে যেই ১৩-এর সাথে ১৪ আসবে না? ভাইজি ডাক দিয়ে কয় ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া
والشمس والقمر رأيتهم لي ساجدين কয়টা কুত ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখেছিলেন 11টা তারকার চন্দ্র আর সূর্য মিললে 13 সেই 13টা ইউসুফ নবীর সেজদা দিয়েছিল সেই 13 এর সাথে কোনদিন 14 আসবে না ডাক দেখে এটা কোন 14 যেই 14 এর সাথে 15 আসবে না বাইজি ডাক দেখে কয়টা কর সেই 14 হলো গো সেই 14 হলো আসমানের স্তর 7টা জমিনের স্তর 7টা 7 আর সাথে কত 14 সেই 14 এর সাথে 15 আসবে ডাক দেখো তোমারে আমি বলছিলাম পৃথিবীর মধ্যে একটা গাছ আছে যে গাছের 12টা ডাল প্রত্যেকটা ডালের মধ্যে 30টা করে পাতা প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুল বাইজি তো সেই 12 হলো বছরে 12টা মাস আর 30 হলো 30টা দিন আর 5 হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ডাক দিয়ে কয় বাইজি তোমারে আমি প্রশ্ন করেছিলাম ব্যঙ্গে যখন কেগুর কইরা ডাকে ব্যঙ্গে আসলে কি কয় ভাইজি ডাক দিয়ে কয় ঠাকুর ও ঠাকুর গো ব্যঙ্গে যখন কেগুর কইরা কি কয় জানেননি ব্যঙ্গে কয় লা ইলাহা লাউ জোরে লা ইলাহা আমি বান্দা গুনাহগার ঢাকি আল্লাহ বারবার আমি বান্দা গুনাহগার ঢাকি আল্লাহ বারবার মাফ চাই রহম চাই পানা দিন গো মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্মের গুনাহ কাতা মাফ করে দেও মাবুদ আল্লাহ এই জন্মের গুনাহ কাতা মাফ করে দেও মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওই যুবকের ঠাকুর ডাক দে কয় বাইজি তোমারে আমি বলছিলাম কুকুরে যখন গেউ গেউ করে কুকুরে আসলে কি কয় ভাইজি ডাক দে কয় ঠাকুর গো কুকুরে যখন গেউ গেউ করে কুকুরে আসলে কি কয় জানেননি কুকুরে ডাক দিয়ে কয় সাবধান মুসলমান নামাজি হয়ে যাও খবরের আযাব বড় কঠিন কুকুরে মানুষকে ডেকে বলে সাবধান মুসলমান এই জন্য দেখবেন ফজরের আজানের সময় কুকুর ডাকে কিনা কুকুর সেই সময় মানুষকে বোম বানানোর জন্য ডাকে তারপরে ঠাকুর ডাক দিয়ে ভাই তোমাকে প্রশ্ন করেছিলাম এটা কোন জাতি যেটা মানুষ না জিন না ফেরেশতাও না তার কাছে আল্লাহ পাঠাইছে বাইজিৎ এটা হলো মধুভোকা জাতি ও বাইজিৎ তোমারে আমি বলছিলাম গো এটা কোন পানি যেটা সাগরের পানিও না নদীর পানিও না যেটা বিলের পানিও না কালের পানিও না যেটা টিউবওয়েলের পানি ওটা কোন পানি বাইজি ডাল দিয়ে এটা হলো গুড়া যখন দৌড়ায় গুড়ার শরীর থেকে যখন গামের পানি বাহির হয় এটা হলো গুড়ার পানি তোমারে বলছিলাম রাত আসলে দিন কই যায় দিন আসলে রাত কই যায় ডাল দিয়ে কয় দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায় রাত আসলে দিন আল্লাহর কাছে চলে যায় দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায় কয় তোমার শেষ প্রশ্ন করেছিলাম এটা কোন কবর যেটা দৌড়াদৌড়ি করে কয় এটা কোন দুনিয়ার কবর নারী এটা হলো ইউনুস নবীরে যখন মাছে গিলে ফেলেছিল তখন
মাছে হজম না করতে পেরে মাছ সাগরের এই মাথা থেকে এই মাথার মধ্যে একটা দৌড় মারে, এই মাথা থেকে এই মাথায় একটা দৌড় মারে। এটা হলো ইউনুস নবীর 40 দিন ধরে মাছের পেটের মধ্যে রাখছিল। এটা হলো ইউনুস নবীর মাছের পেটের 40 দিনের খাওয়া। আমি সব প্রশ্ন দিয়ে লাইছি ঠাকুর, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন, তুমি বলো তো দেখি জান্নাতের চাবি কি? কয় জান্নাতের চাবি তো হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ। এবার বাইজিদ কয় ঠাকুর তুমি বলো তো দেখি আসমানের চাবি কি? বাইজিদ কয় ঠাকুর বলো আসমানের চাবি কি? ঠাকুর কোনো কথা বলে না, ডাক দিয়ে কয় ঠাকুর, সব পাতি নেতারা ডাক দিয়ে কয় ঠাকুর বাইজিদ এত সব প্রশ্নের জবাব দিয়ে দিল, তুমি শুধু দুইটা প্রশ্নের জবাব দিতে পারো না। কয় দিলে বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি লাইগা যাইবে। কয় লাগলে লাগছে কইয়া দাও। ঠাকুর কয় আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ কয় আমি বুঝছি রে, আমার আল্লাহ আমারে কেনের মধ্যে কেন পাঠাইছে? আমার আল্লাহ তোদেরকে মুসলমান বানানোর জন্য পাঠাইছে। বাইজিদ ডাক দে কয় ঠাকুর, ও ঠাকুর গো প্রশ্নের জবাব দিয়ে দিলাম, এখন মুসলমান হয়ে যাও। কয় মুসলমান তো হতেই হবে। তারপরে বাইজিদের হাতে হাত রেখে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়ে গেল। হাত ধরে বলা যাবে মারহাবা।